মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ, নাক দিয়ে রক্ত পড়ছে আর হচ্ছে জ্বর। তো নাক দিয়ে কেন রক্ত পড়ছে, নাকটা পুরো ফুলে গেছে। কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো। আমি বেশি একটা ভালো নেই। মেয়েটার শরীর খারাপ দেখে আমার মনটা ভালো নেই। তো চলো বাজার থেকে কি এনেছি। আজকে বাজারে প্রায় 4 কিলো ওজনের একটা কাতলা মাছ এসেছিলো। তো অনুষ্ঠানের জন্য এনেছিল, একটা বেশি এনেছিল, যার জন্য আর কি আমি ভেবেছি যে যদি পাওয়া যায় এইখানের বড় মাছ। তো এখান থেকে দেখো আমি প্রায় 350 গ্রাম এনেছি, এই যে কয় পিস হয়েছে। তো আজকে ভাবলাম কাতলা মাছ দিয়ে একটা নর্মাল রান্না করব, তার সঙ্গে উচ্ছে আলু ভাজবার শশাও এনেছি যাতে দুপুরবেলা খাওয়া যায়। তো একবারেই রান্নাবান্না করব যাতে মানে সমস্যা না হয় পরবর্তীতে রান্না করতে। তো চলো কি রান্না করি দেখাই। প্রথমে দেখো মাছটা ভেজে সেই তেলের ভিতর আমি কিন্তু উচ্ছে আলুটাকে ভেজে নিলাম। তো অনেকটা উচ্ছে আলু ভেজেছি পেঁয়াজ দিয়ে। উচ্ছে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু দেখো শিলনোড়ায় মশলাটা করে নিলাম, যেহেতু আদা জিরে দিয়ে রান্না করব, কোনো রসুন পেঁয়াজ কিচ্ছু দেব না। তারপরে বাড়িতে দেখো কত পাতা পড়ছে, মানে মনটা ভালো নেই, মেয়ের নাক দিয়ে রক্ত পড়ছে, মা হয়ে এই জিনিসগুলো না দেখতে খারাপ লাগে। তাই জন্য ভাবলাম যে না রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি, দুপুরবেলায় করছি। সকালবেলা একবার উঠোন কুড়িয়েছিলাম, তারপরে এই অবস্থা। আর এই দেখো প্রথমে কিন্তু আলুটার আজকে খোসা ছাড়াইনি, খোসা না ছাড়িয়ে রান্না করলে ভালো লাগে শুনেছি। তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে করি। আর এদিকে কিন্তু আমি মাছগুলো ভেজে রেখেছি, উনুনে অনেকটা জল দিয়েছি, মানে কি কই হাঁড়িতে। তো হাঁড়িতে জলটা এখন নামিয়ে এখন তরকারিতে দিয়ে দেবো। পাতলা করে মাছের ঝোলটা বানাবো যাতে খেতেও সুস্বাদু হয়। তারপরে উনুনেই রান্না করছি কদিন থেকে পাতা দিয়ে, প্রচুর পাতা পড়েছে তো তাই জন্য। আর ওই যে স্নান করা হয়নি, মেয়েটাকে ভেবেছি স্নান করিয়ে দিয়েছি ট্যাঙ্কির জল দিয়ে। যদিও ট্যাঙ্কির জলটা এখন গরম হচ্ছে, তবু এই যে শীত আর গরম দুটো মিলে না শরীর খারাপ সবারই হচ্ছে। তো ফাইনালি দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট, একদম মাছের ঝোল আর উচ্ছে আলু ভেজেছি, আর তেমন কিছু করিনি। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মাকে দিয়ে এসেছি এই যে এটা মাছের ঝোলটা। তো গাইস কচু বাগানে ঢুকে গেছি, এখন এত বড় একটা কচু আমি নিয়ে চলে যাব। হয়েছে? আমার মতো কে কে কচু খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। এই যে কচুটা নিয়ে এখন বাড়ি যাব। আর পরের দিন দেখো আর কিন্তু ভিডিও করা হয়নি, তাই ভাবলাম পরের দিনের ভিডিওটা অ্যাড করে দিই। সকাল সকাল দেখো পাতার পুরো একদম মনে হচ্ছে বাড়িতে বন্যা বয়ে গেছে। কিছু করার নেই, 2-3 দিন আর পড়বে, তারপরে শেষ হয়ে যাবে। আর এদিকে কিন্তু সকালবেলা আমি গাঁঠি কচু আর বেগুন ভাজবো। তো এদিকে আমি মাছ এনেছি, কটা চিংড়ি মাছ, এখানে আসছে 35 টাকার মাছ, আর একটা তেলাপোয়া 2 ফালি করে এনেছি। মেয়ে তো তেমন মাছ খেতে চায় না, তো ভাবলাম একটু কম কম করে বাজার করি। বেশি বাজার করলে পরে সেই রান্না ঠিক হয় কিন্তু খাওয়ার সময় খুব একটা ভক্তি করে খাওয়া হয় না। তো অল্প অল্প করে আনলাম তার জন্যই। তো এই যে এখন আর কি সব কিছু বেছে কেটে নিয়ে বসি উনুন পাড়ে। তো এদিকে দেখো কড়াইতে আমি জলও বসিয়ে দিয়েছি, মানে কড়াইটা ধোবো। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসে যাব। তো রান্নাবান্নাটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, যেহেতু পরের দিনের ব্লগটা একটু বড় হয়ে যাবে, তাই জন্য কিন্তু ছোট করে দেওয়ার চেষ্টা করছি। রান্না করে নিয়েছি, এখন খেলাম দুপুরবেলা, রাত্রেবেলাও করতে হবে না রান্না। তো দুপুরবেলা করলে কি হয় একবারে 2 বেলায় রান্নাবান্না হয়ে যায়। তো চলো বাড়িতে গিয়ে একটু রেস্ট করি। আমি এখন বাড়িতে যাব, গিয়ে আর কি একটু শোবো, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে কিন্তু আবার ঘুম পাচ্ছে না। আজকে বোম্বে থেকে কে আসতে চলেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হিরোইন, বোম্বে থেকে হিরোইন আসবে, তো অপেক্ষায় রয়েছি। তার জন্য ঘর বাড়ি সব কিছু পরিষ্কারও হয়ে গেছে, তো একটু ওয়েট করতে হবে, তোমাদেরও দেখাবো। তো চলো স্কিপ করো না। বম্বে থেকে কে এসেছে চলো দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি তো না কি দেখাই কি, আমি শুনলাম বোম্বে থেকে নাকি হিরোইন আসছে। এই দেখো গাইস, বোম্বে থেকে হিরোইন এসেছে। হ্যালো, কৃতি সানন নাকি? ছোট দি कैसे हो तुम? একদম ঠিক আছি। এই দেখো ছোট দি আইছে, আমার সাথে দেখা করে নাই। আমি তোমার আশাই চৈতালির সাথে দেখা করেছে গাইস, চৈতালি আমার বান্ধবী, বুঝেছো? আর আমার সাথে করলো না। তুমি আমার যা, আর চৈতালি আমার বান্ধবী। তুমি যদি বান্ধবী হতে চাও তাহলে বলো।
এইভাবে ক্যামেরা মুখের সামনে ধরলে আমি লজ্জা পাই। ছোটদি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি কার সঙ্গে ইয়ে করছো পাখি? এটা কে? এটা হচ্ছে আমি এটা কে কে? বলো? তাহলে আমি তোমাদের কি বলছিলাম, আজকে থাম্বনেলে এটাই থাকবে, বোম্বে থেকে হিরোইন হ্যালো এসে। ফ্রেন্ডস, আমি এসেছি বম্বে থেকে। আপনারা কি আমাকে চেনেন? হ্যাঁ অবশ্যই চেনে, আগে তো তুমি সবসময় আমার ব্লগে হ্যাঁ, দেখতে, আগে আমি এখানে তোমার চিনতো, বলতো, কিন্তু তুমি ব্যক্তি না, সেই মহিলা। হাই ফাই দিলে না, সরি সরি, আবার আমরা কথা বলছি না, এখন তুমি এটা বলো, চালাচ্ছ। আমি কি এত কিছু বুঝি? বলো আমি সর্দি তুমি অনেক সুন্দরী হয়ে গেছো, থ্যাংক ইউ। বুড়ো কাটা হয়ে গেছে। ছোট মেটু কোলে নাও। হয়েছে যে চা বানিয়ে দিতে হলো এখন। আমি ভালোবেসে দিলাম, তোমার মনে হয় আমি এরকম? আমি তো আমার বর আমাকে নিজে ফোন করে বলল যে আমার গলা ব্যথা, একটু চা করে আনো, তাই কিন্তু ওকে চাটা করে কথা দিলাম। বললে এতক্ষণ? এই যে তোমার এ কি এমা, এই যে গিফট দিচ্ছে, ওর জেম্মা বম্বে থেকে এসে ওর জন্য একটু গিফট নিয়ে এসেছে। তোমার পছন্দ হয়েছে? ও কি এনেছে এটা জেম্মা? এইভাবে খুলতে হবে, দেখি, আমার কাছে দাও। এই যে এইভাবে। দেখেছো কি সুন্দর জলের বোতল এনেছে, দেখো তার সঙ্গে আবার তোমার জেম্মা কত ভালো, তোমার কথা মনে করে করে এনেছে। মা, তুমি কি পর? তুমি তোমার একটা বেবি, তুমি তোমার একটা বেবি। দেখছো সিঞ্জিনি, থ্যাংক ইউ বলেছো? ঠিক আছে। থ্যাংক ইউ বলেছো জেম্মারে? হ্যাঁ, বলে না, ওই দেখো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ওই দেখো নাকের ভিতর কিরকম রক্ত, কিন্তু না অন্য ঠান্ডায় ওই চোখ দিয়ে নাক দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, ওই দেখো নাকের ভিতর ঘা হইছে পুরো, এই যে লাল ওই হয়ে ডাক্তার ওই ভিতরে দেখো পুরো রক্ত। কয়দিন আগে মনে আছে আমার নাকে কি হয়েছিল? তোমার মনে আছে আমার নাক? আমি তো এমনি নাক মোটা, এইরকম আমার নাক খুলে গেছিল, ব্যথায় আমার নাক নাড়াতে পারি না। তো এখানে সর্দি কিন্তু বোম্বে থেকে অনেকদিন পরে আসলো, প্রায় 4-5 মাস পরে। আর এদিকে দেখো সর্দি অনেক কিছু এনেছে। বলো আমি কি দেবো না নাকি? তুমি আমাকে বলছো মনে হচ্ছে আমি দেবোই না। আমি স্পেশাল গুড়ের মিষ্টি নিয়ে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, এই বেবি চল বাড়ি চল, তোমার গিফট নিয়ে যাও। তোর গিফট নিয়ে যা, গিফট নে, আমার হাতে রাখিস না, ওটা কাঁচের তো, যদি একটু ভালো লাগে পড়ে যাবে দুম করে। এই নে। আর আমাকে কিন্তু বাটি ভরে অনেকগুলো মিষ্টি দিয়ে দিয়েছে, আর মেয়েকে এই কাচের জলের বোতলটা এনেছে। তো বললো যে তুমি আর তোমার শাশুড়ি মাকে দিয়ে খেও। আমি বললাম যে আমি আমার শাশুড়ি মাকে কি না দিয়ে খেতে পারি? যাই হোক চলো, তো বাড়িতে যাই। আর কি বলো তো, সারাদিন তোমাদের সঙ্গে সেইভাবে ব্লগই করতে পারিনি, মন মানসিকতা ভালো ছিল না, যার জন্য। যাই হোক, মেয়েটা এখনও আর কি মানে নাকের ভিতর ফুলে আছে, রক্ত পড়ছে। আজকে ওর ঠাম্মি ওকে ডাক্তারের কাছেও নিয়ে গেছিলো, হোমিওপ্যাথি। তো নাকের ভিতর বললো যে হাড় বেড়েছে, তাই জন্য ভয় পাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগ নিয়ে।